হ্যালো স্টুডেন্টস, আজকে ক্লাস 11 সেমিস্টার 1 প্র্যাকটিস ক্লাস নিয়ে চলে এসেছি। এই প্র্যাকটিস ক্লাসটা আমাদের পরপর হবে, আর থাম্বনেলে দেখবে ক্লাস নাম্বার দেওয়া থাকবে, তো সেগুলো চেক করে তোমরা ক্লাসটা কন্টিনিউ করবে। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, সেমিস্টার 1 বা সেমিস্টার 3 যাই বলো না কেন, প্রচুর প্র্যাকটিস দরকার, কারণ এখানে কিন্তু এমসিকিউ কোশ্চেন আসছে, সেগুলো কিন্তু একদম যে ইজি লেভেল তা নয়, ইজি টু মডারেট সবই আছে। ঠিক আছে, তো চলো শুরু করি। দুটি ভেক্টর এ ও বি এর মান যথাক্রমে 6 ও 8 একক, যদি তাদের লব্ধির মান 10 একক হয় তবে এ ও বি এর মধ্যে কোণ কত হবে। দেখো, এই ধরনের কোশ্চেন এলে জানবে যে কপাল খুব ভালো। ফর্মুলা লিখে নেবে যারা জানো না, যে আর ইকুয়াল টু রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, এটা হচ্ছে লব্ধির ফর্মুলা। তো লব্ধি তো বলে দিয়েছে 10, তার মানে আর এর জায়গায় 10 দিলে, আর এইদিকে কত দেবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। 6 স্কোয়ার হচ্ছে গিয়ে 36, 8 স্কোয়ার হচ্ছে গিয়ে 64, প্লাস 2 × 6 × 8, এই যে আছে 2ab, তাহলে 2 × 6 = 12, 12 × 8 কত, 96, নাকি? বেশ, দরকার নেই, এটা থাকুক না, 2 × 6 × 8 থাকুক, শেষ পর্যন্ত কি আসে দেখি, ইন্টু কস থিটা। বেশ, এই থিটাটাকে বের করতে বলেছে, দুদিকে স্কোয়ার করে দাও, 100। তুমি দেখো এই দিকেও পেয়ে গেলে 100, প্লাস 2 × 6 × 8 ইন্টু কস থিটা, এই 100 এই দিকে বিয়োগ করে 0 করে দাও, তাহলে তুমি একবারে পেয়ে যাবে, দেখো কস থিটা ইকুয়াল টু 0। কস থিটা যদি 0 হয় তাহলে থিটা সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে উত্তর হয়ে গেল 90 ডিগ্রি। দেখো, আশা করি ক্লিয়ার। ঠিক আছে, থিটা সমান 90 ডিগ্রি। বেশ, এবার নেক্সট কোয়েশ্চেন দেখো। একটি কণা এমনভাবে নিক্ষিপ্ত করা হয় যাতে তার অনুভূমিক ও উল্লম্ব বেগ উপাংশ সমান হয়। একটা কণা নিক্ষিপ্তর কেস বলছে, তার মানে আমি বুঝে নিয়েছি প্রজেক্টাইল মোশনের কথা বলছে। প্রজেক্টাইল মোশন, এইদিকে ইউ বেগে নিক্ষিপ্ত করা হয়েছে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই দিকটাকে আমি বলবো যে ইউ কস থিটা, আর এই দিকটাকে আমি বলবো ইউ সাইন থিটা। ওকে, নো প্রবলেম। ওরা বলছে যে ইউ কস থিটা ইকুয়াল টু নাকি ইউ সাইন থিটা। বেশ, তাহলে ইউ কাটলো, ইউ কাটলো, তাহলে আমি বলতে পারি যে ট্যান থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু 1। ট্যান থিটা যদি 1 হয় তাহলে থিটা সমান 45 ডিগ্রি, একদম ঠিক। থিটা 45 ডিগ্রি হলে সর্বাধিক উচ্চতা কত হবে, তার জন্য ফর্মুলা জানতে হবে। এইচ ইকুয়াল টু, ফর্মুলা না জানলে খাতায় নোট করবে, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তো এই এইচ বলে দিয়েছে, এইচ বলে দিয়েছে 20। ইউ কত, ইউ হচ্ছে গে, দেখো ইউ বলা নেই, আচ্ছা ঠিক আছে বলা নেই, ইউ স্কোয়ার বাই 2g। সাইন 45 1/√2, তার স্কোয়ার করলে কত হবে, হাফ হবে। তাহলে আর যাই হোক 1/4 ইন্টু ইউ স্কোয়ার বাই জি। বেশ, তাহলে ইউ স্কোয়ার বাই জি তুমি পেয়ে গেলে 4×20 = 80। এবার বলেছে তাহলে সর্বাধিক রেঞ্জ কত বা প্রক্ষেপ সীমা কত, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। ঠিক আছে, এবার সাইন 2 থিটা মানে তো 2 × 45 সাইন 90 হয়ে যাবে, তাহলে ইউ স্কোয়ার বাই জি পড়ে থাকবে, কারণ থিটা 45 ডিগ্রি বেরিয়েই গেছে, আর এইটা মানে তো 80, তাহলে উত্তর হয়ে যাবে 80। বোঝা গেল? খুব ভাইটাল কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, ভালো করে সলভ করে যাবে। একটা কণা 40 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকের সঙ্গে 37 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত হয়, মানে আবার প্রজেক্টাইল মোশনের অঙ্ক আমি বুঝে গেছি। ঠিক আছে, বেশ, ডান। মনে রাখবে প্রজেক্টাইল মোশনে আমি যদি ইউ বেগে কোনো একটা কণাকে নিক্ষিপ্ত করি, এই দিকটাকে আমরা পেয়ে যাই কি, ইউ কস থিটা, ইউ কস থিটা, আর আমি এই দিকটাকে পেয়ে যাই ইউ সাইন থিটা। মনে রাখবে এই দিকের বেগের কোনো পরিবর্তন হয় না, কারণ একে টানার জন্য কেউ নেই, কিন্তু এই দিকের বেগকে টানার জন্য নিচের দিকে গ্র্যাভিটি বসে আছে। ঠিক আছে, বেশ, তাহলে ইউ সাইন থিটা আর ইউ কস থিটাটাকে বের করে নাও। কত হবে দেখো, আমি যদি বলি ইউ সাইন থিটা, ইউ তো বলা আছে 40, 40 ইন্টু 0.6, তাহলে কেটে গেল 4×6 = 24, আর ইউ কস থিটা মানে 40 ইন্টু 0.8, তার মানে 8/10, 4×8 = 32। ঠিক আছে, তাহলে একটা 24 আর একটা 32, ঠিক করলাম তো? একবার দেখে নি, দাঁড়াও, 4×6 = 24, ইউ তো 40 বলাই আছে। ঠিক আছে, বেশ, 2 সেকেন্ড পরে এই বেগটা কত হবে, 2 সেকেন্ড পরে ওই দিকের বেগটাকে আমি যদি ভি ওয়াই ধরি, তাহলে তুমি বলবে স্যার ফর্মুলা তো আমরা জানি ইউ মাইনাস জিটি। ঠিক আছে, ইউটা কত 24, মাইনাস জি কত 10, টি কত 2, তাহলে 4, আর এই দিকের বেগ তো ধ্রুবক থাকবে, পাল্টাবে না।
এবার দেখো 2 সেকেন্ড পরে আমি ধরে নিচ্ছি কণাটা এই জায়গায় গেছে, তাহলে ওই জায়গায় তো দুটো বেগ, একটা এই দিক একটা এই দিক, তাহলে একদিকে হচ্ছে গিয়ে তোমার 4 আর একদিকে হচ্ছে গিয়ে 32, তাহলে এদের যে লব্ধি সেটা কত হবে, রুট আন্ডার 32 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার তার মানে 16, তাহলে কত হবে 1024 প্লাস ওই 16। দেখো এটা বিশাল কিছু বাড়বে না, ওই 32-এর কাছাকাছিই থাকবে, তাহলে অ্যান্সার অ্যাপ্রক্সিমেটলি 32ই হবে। দুটি ভেক্টর বলা আছে এ এবং বি, ওকে, তাদের ডট গুণফল কত, দেখো বিশাল ইজি, যখনই ডট গুণফল বলে, হ্যাঁ, যারা একটু পড়াশোনা করেছে তাদের মনে কিন্তু একটা আনন্দ জাগে, তার কারণ ডট গুণফল সব থেকে ইজি জিনিস। ডট গুণফল দিলে জানতে হবে কপাল ভালো, আয়ের সঙ্গে আই গুণ 3 4 12, জে জে এর কোপিসিয়েন্টের সঙ্গে জি এর কোপিসিয়েন্ট গুণ 12, তাহলে 12 মাইনাস 12 0, ঠিক আছে। একটি প্রক্ষেপ বস্তুর গতিপথের সর্বোচ্চ বিন্দুতে তার ত্বরণ ও বেগের মধ্যে কোণ কত। একটা প্রক্ষেপ বস্তু সর্বোচ্চ বিন্দু মানে হচ্ছে এইটা, এখানে শুধুমাত্র এই দিকে ইউ কস থিটা থাকে, ইউ সাইন থিটা ভ্যানিশ হয়ে যায়, আর নিচের দিকে জি থাকে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি, 90 ডিগ্রি, ব্যাস হয়ে গেল। একটি কণা 50 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত হয়ে 5 সেকেন্ড পরে পুনরায় ভূমিতে ফিরে আসে, নিক্ষেপ কোণ কত। দেখো এইটা জানতে গেলে আগে জানতে হবে যে একটা কণা একবারে গিয়ে ফিরে আসতে সময় কত লাগে, টি, এই টি সমান হচ্ছে 2u সাইন থিটা বাই জি, ঠিক আছে। তো এই টিটা তোমাকে বলা আছে, বলে দিয়েছে 5 সেকেন্ড, তাহলে 5 সমান 2 গণিত 50 গণিত, হ্যাঁ, সাইন থিটা বাই জি এর জায়গায় 10, তাহলে 10 5 50, 5 5 কাটো, তাহলে সাইন থিটা তুমি পেয়ে গেলে কত, হাফ, তাহলে সাইন থিটা হাফ পেয়ে গেলে থিটা সমান 30 ডিগ্রি, তাহলে এই ফর্মুলাগুলো নোট করবে, আমি যে ফর্মুলাগুলো লিখে দিচ্ছি, তাহলে 30 ডিগ্রি উত্তর হয়ে গেল। যদি এ প্লাস বি ইকুয়াল টু এ মাইনাস বি হয় তবে নিচের কোনটি সত্য। দেখো আমি যদি দুদিকে মড করে দিই, মড করে দিলে কি পাবে, আমি মনে করো এইটার মড করে দিলাম, আবার এইটারও মড করে দিলাম, তাহলে তুমি বলবে স্যার এই দিকটা পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থিটা। কেন স্যার, এটা তো রুট হয়, হ্যাঁ রুট হয়, আমি দুদিকে স্কোয়ার করে দিলাম, এ স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল, এ স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল, তাহলে এইটাকে আমি বাঁ দিকে নিয়ে চলে এলে হবে 4ab cos থিটা ইকুয়াল টু 0, তাহলে cos থিটা ইকুয়াল টু 0, তাহলে থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। ও আচ্ছা, এখানে এটা চাইনি, বলছে যদি এইটা হয় তাহলে নিচের কোনটি সত্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই কোশ্চেনটা অন্যরকম বলেছে, দেখো এ প্লাস বি ইকুয়াল টু এ মাইনাস বি, যোগফল সমান বিয়োগফল কখন হতে পারে, এটা তখনই হবে, এইটা তখনই হবে যদি এ ইকুয়াল টু বি হলে তো হবে না, না হবে না, তাহলে কাকে 0 হতে হবে বা কোনটা সমান হতে হবে তবে এই কন্ডিশনটা স্যাটিসফাই হবে। যদি বি সমান 0 হয় তবেই এইটা হবে, কেন বলো তো, কারণ দেখো যদি এ 0 হয়ে যায় তাহলে এইখানে বি হবে, কিন্তু এইখানটা মাইনাস বি হয়ে যাবে, তাহলে তো মানছে না, ঠিক আছে, কিন্তু বি যদি 0 হয় এইদিকে শুধু এ, আবার এইদিকেও শুধু এ, তাহলে এইটা স্যাটিসফাই করে যাবে, বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, একটি প্রক্ষেপ বস্তু একই স্তরে ফিরে আসে যদি উড্ডয়নকাল দ্বিগুণ করা হয় এবং প্রাথমিক বেগ অপরিবর্তিত থাকে, তবে নতুন পাল্লা পূর্বের কত গুণ হবে। দারুণ কোশ্চেন কিন্তু কোশ্চেনটা, বলছে একটি প্রক্ষেপ বস্তু, আচ্ছা এই কোশ্চেনটা কিছুটা আর দু একটা কোশ্চেন আগে করে নি তারপরে করবে, তাহলে এটা বুঝতে পারবে, ঠিক আছে, একটু ওয়েট করে যাও ওইটার জন্য। একটি কণা 25 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে নিক্ষিপ্ত করা হলো, যদি পাল্লা সর্বাধিক হয় তবে সর্বোচ্চ উচ্চতা কত হবে। দেখো তোমাকে বেগ বলে দিয়েছে, কত কোণে নিক্ষিপ্ত করেছে সেটাও বলে দিয়েছে, কিন্তু অ্যাঙ্গেলটা বলে দেয়নি। পাল্লা সর্বোচ্চ, পাল্লা সর্বোচ্চ কখন হয়, যদি থিটা সমান 45 ডিগ্রি হয়, ডান, এটা তো তুমি জানো থিটা সমান 45 ডিগ্রি হলে রেঞ্জ হয় ম্যাক্সিমাম, আর ম্যাক্সিমাম হয়, তাহলে সর্বোচ্চ উচ্চতা এইচ সমান কত, ইউ স্কোয়ার সাইন 2 থিটা, তার মানে সরি সাইন স্কোয়ার থিটা বাই 2g, এটা ফর্মুলা। ইউ স্কোয়ার তো 25, 25 25 কত 625,
সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে গিয়ে 1/√2 সাইন 45, তাহলে 1/√2 স্কোয়ার মানে হাফ, আর এখানে 2 গণিত 10, 2g আছে যেহেতু। বলো ক্লিয়ার? তাহলে কত হলো? 62.5 হলো 10-এর জন্য, আর এদিকে 4, তাহলে 4 15 60, তাহলে 15 পয়েন্ট সামথিং হয়ে গেল। ঠিক আছে, এবার তোমাকে কিন্তু এইখানটা মনে থাকতে হবে যে থিটা 45 ডিগ্রি হলে পাল্লা সর্বাধিক হয়, এইটা মনে না থাকলে অঙ্কটা হবে না। তারপরে তুমি মান বসিয়ে দাও না, চলে আসবে। দুটি ভেক্টরের মান 5 আর 12 একক, তাদের লব্ধি সর্বনিম্ন মান কত হতে পারে? লব্ধির সর্বনিম্ন মান কত হতে পারে? সর্বোচ্চ বলেনি কিন্তু, সর্বনিম্ন। দেখো সর্বনিম্ন কখন হবে? লব্ধির মান সর্বনিম্ন তখনই হবে যদি cos 90 হয়। সর্বনিম্ন মান মানে কোনটা? আমি এই দিকে একটা বস্তুকে টানছি, এই দিকে একটা বস্তুকে টানছি, মানে দুদিকে দুটো বল প্রয়োগ করছি, তো মাঝের অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তাহলেই তো লব্ধির ফর্মুলাতে শুধুমাত্র কি থাকবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এইটাই তো সর্বনিম্ন, কারণ 3 নম্বর টার্মটা জিরো হয়ে গেছে, কিছুই নাই, cos 90 বলে জিরো, ঠিক কিনা? তাহলে সর্বনিম্ন যেটা হতে পারে সেটা হচ্ছে 5 স্কোয়ার 25, আর 12 স্কোয়ার 144, তার মানে 169, আর 169 মানে কত হবে? 13। নেক্সট কোশ্চেন, একটি কণা এমনভাবে নিক্ষিপ্ত করা হয় যে তার পাল্লা ও সর্বোচ্চ উচ্চতা সমান, তাহলে নিক্ষেপ কোণ কত? দেখো পাল্লা আর সর্বোচ্চ উচ্চতা এইচ, ফর্মুলা বসাও, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, আর এইটা হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ব্যাপার কিছুই না, ইউ স্কোয়ার কাটো, জি জি কাটো। সাইন 2 থিটা মানে হচ্ছে গিয়ে 2 সাইন থিটা কস থিটা, এটা ডাইরেক্ট ফর্মুলা, ওকে, ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে সাইন থিটা, একটা সাইন থিটা পড়ে থাকবে, নো প্রবলেম। তাহলে একটা সাইন থিটা যদি পড়ে থাকে, তাহলে দেখো সাইন থিটা বাই কস থিটা মানে কত? ট্যান থিটা সমান 2, তাহলে থিটা সমান ট্যান ইনভার্স 2, থিটা সমান ট্যান ইনভার্স 2। তারপরে নেক্সট কোশ্চেন, একটি প্রক্ষেপ বস্তুর উড্ডয়নকাল টি, t/2 সময়ে তার অবস্থান সম্পর্কে কোনটি সঠিক? দেখো উড্ডয়নকাল মানে যতক্ষণ সে বাতাসে ভেসে থাকছে, t/2 মানে ও এইখানে থাকবে অর্ধেকে, তখন তার বেগ থাকবে এই দিকে শুধু ইউ কস থিটা, কারণ সাইন থিটা জিরো হয়ে যায়, আর এই দিকে থাকবে জি। তাহলে এই সময় কি হয়? উল্লম্ব বেগ শূন্য হয়ে যায়, কিন্তু অনুভূমিক বেগ থাকে, তাহলে বেগ শূন্য হয়ে যায় না, বেগ শূন্য হবে না। উচ্চতা সর্বাধিক, হ্যাঁ এইটা হবে। অনুভূমিক বেগ শূন্য না, হবে না, উল্লম্ব বেগ শূন্য হয়। ত্বরণ শূন্য হয় না, ত্বরণ শূন্য হয় না, নিচের দিকে জি ত্বরণ কাজ করে। যদি এ ডট বি সমান মড এ মড বি হয়, তবে এ ও বি এর মধ্যে কোণ কত? ভালো কোশ্চেন। এ ডট বি আমি যদি লিখি, তাহলে আমি জেনারেলি লিখি এ বি কস থিটা, বোঝা গেল? তো এ ডট বি বলে দিয়েছে ওরা মড এ মড বি, তার মানে এইটা মড এ মড বি, আর এইখানটা এ বি কস থিটা আমি লিখে দিলাম, এ বি কাটো এ বি কাটো, তাহলে কস থিটা ইকুয়াল টু কত হবে? 1। তাহলে থিটা ইকুয়াল টু কত হবে? থিটা ইকুয়াল টু হয়ে গেল 0 ডিগ্রি। নেক্সট কোশ্চেন, একটা কণা 20 মিটার পার সেকেন্ড বেগে উল্লম্বের সঙ্গে 30 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত হয়, সর্বোচ্চ উচ্চতা কত? দেখো তোমাকে সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা বসাতে বলছে, তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, ডাইরেক্ট বসিয়ে দেবো, ডাইরেক্ট ফর্মুলা বেসড কোশ্চেন। ইউ এর জায়গায় 20, তাহলে 20 20 400, সাইন স্কোয়ার থিটা সাইন 30, তার ভ্যালু কত? হাফ, তার মানে হবে 1/4, আর নিচে আবার 2g মানে 2 গণিত 10, তাহলে এইদিকে 4 10 0, আর এইদিকে 4 10 40, ঠিক আছে, আর 2 5 10, 5 মিটার। নেক্সট, আচ্ছা এই কোশ্চেনটাও আমি তোমাদেরকে আগে পরে করাবো, যেগুলো তোমরা তাড়াতাড়ি বুঝতে পারবে আগে সেই মানে সেইগুলো এই ভিডিওতে, আর একটু যেগুলো এর থেকেও হাই লেভেল সেগুলো নেক্সট ভিডিওতে। দুটি ভেক্টরের মান সমান এবং তাদের লব্ধির মান একটি ভেক্টরের মানের সমান, তাদের কোণ কত? এই অঙ্কটা দেখা মাত্রই অ্যাঙ্গেল 120 ডিগ্রি ভ্যালু, ঠিক আছে? এই অঙ্কটা এতবার আসবে যে মুখস্থ হয়ে যাওয়ার কথা। তার মানে বলতে চাইছে যে এ, ঠিক আছে, ইকুয়াল টু বি, আবার এদের যে লব্ধি মানে এ প্লাস বি ইকুয়াল টু যদি সি হয়, তাহলে এ ইকুয়াল টু সিও হবে। এবার তুমি তো ফর্মুলা জানো, সি ইকুয়াল টু কি না, সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab
কস থিটা। সি স্কোয়ারের জায়গায় তুমি এ স্কোয়ার বসিয়ে দাও, তাহলে 2a স্কোয়ার, কারণ সবাই তো সমান না, সবাই স্কোয়ার, প্লাস বি এর জায়গা তো এ বসিয়ে দাও, 2a স্কোয়ার কস থিটা। ঠিক আছে, স্কোয়ার কমন নিয়ে তুমি কেটেও দিতে পারো। 1 ইকুয়াল টু 1 প্লাস কস থিটা, তাহলে 1 প্লাস কস থিটা ইকুয়াল টু হাফ, তাহলে কস থিটা ইকুয়াল টু মাইনাস হাফ, তাহলে থিটা ইকুয়াল টু 120 ডিগ্রি। ব্যাস হয়ে গেল, বোঝা গেল? একদম ইজি কোয়েশ্চেন। একটি কণা 30 মিটার পার সেকেন্ড বেগে এমন কোণে নিক্ষিপ্ত করা হয় পাল্লা ও সর্বোচ্চ উচ্চতার অনুপাত 4:1 হয়, কোণ কত? দেখো ভালো করে বুঝতে হবে। এবার একটা কণাকে তুমি যখন 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত করে দিচ্ছ, ঠিক আছে, তাহলে মানে ইউ বলে দিয়েছে তোমাকে, অ্যাঙ্গেল বলেনি, ইউ তো বলে দিয়েছে। ঠিক আছে, তুমি এবার এটাও বলে দিয়েছে যে আর বাই এইচ 4/1, তুমি তো আর এর ফর্মুলা জানো, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, আর এইচ এর ফর্মুলা কি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এটাকে আমি উল্টে দেবো কারণ বাই আছে, তাহলে 2g বাই ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, দ্যাট ইজ ইকুয়ালস টু 4/1। তো ইউ স্কোয়ার কাটো, ইউ স্কোয়ার কাটো, জি কাটো, জি কাটো। সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা কস থিটা ইন্টু 2 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা, একটা সাইন থিটা কেটে দাও, তাহলে সাইন থিটা পড়ে থাকছে, দ্যাট ইজ ইকুয়ালস টু 4/1। 4, এই দেখো 2 2 4 কেটে গেল, তাহলে কত হবে, কস থিটা বাই সাইন থিটা মানে কট থিটা ইকুয়াল টু 1, তার মানে থিটা ইজ ইকুয়ালস টু 45 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট দেখো একদম ইজি কোশ্চেন, ডট প্রোডাক্ট, এ বলে দিয়েছে বি বলে দিয়েছে, তাহলে এ ডট বি কত? তার মানে আই এর কোফিসিয়েন্টের সঙ্গে আই এর কোফিসিয়েন্ট গুণ করো, তাহলে এ ডট বি কত হবে, 2 আর এই দেখো 1, 2 1 2 মাইনাস 3 2 6, আই এর কোফিসিয়েন্টের সঙ্গে আই এর কোফিসিয়েন্ট গুণ জে এর কোফিসিয়েন্টের সঙ্গে জে এর কোফিসিয়েন্টের গুণ, তাহলে মাইনাস 4। ও সরি 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 সরি, কেও তো আছে না, কেটাকে দেখিনি, কে এর আগে -1 আর কে এর আগে 4, তাহলে কত হবে -4, তাহলে 6 আর 4 10, তাহলে উত্তর হবে -8। ব্যাস হয়ে গেল। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পেরেছো তো, এটা ইজি। আমি আর এর ফর্মুলা বসিয়েছি আর এইচ এর ফর্মুলা বসিয়েছি, দিয়ে ডিভাইড করে দিয়েছি, উত্তর চলে এসছে, বুঝতে পেরেছো? নেক্সট, একটি প্রক্রিয়া বস্তু সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে 4 সেকেন্ড সময় নেয়, তার প্রাথমিক উল্লম্ব বেগ কত? আচ্ছা, সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে যে সময়টা লাগে সেটা হচ্ছে ইউ সাইন থিটা বাই জি, সেইটা তো বলে দিয়েছে 4। ইউ সাইন থিটাটাই তো তোমার উল্লম্ব বেগ ছিল, মনে করে দেখো ছবিটা যদি ভালো করে দেখো, এটা ছবিটা ছিল, এইটা ইউ ছিল, এই দিকটাকে তুমি কি বলেছিলে, ইউ সাইন থিটা, কারণ এই অ্যাঙ্গেলটা থিটা ছিল, যার সঙ্গে অ্যাঙ্গেল করে না সেটা সাইন, আর যার সঙ্গে অ্যাঙ্গেল করে সেটা কস। ঠিক আছে, আর এটাকে তুমি 10 নিয়ে নিলে, তাহলে ইউ সাইন থিটা 40। একটি কণা এমনভাবে নিক্ষিপ্ত হয় যাতে তার পাল্লা সর্বোচ্চ হয়, যদি প্রাথমিক বেগ দ্বিগুণ করা হয় তবে নতুন পাল্লা কত গুণ হবে? দেখো সর্বোচ্চ পাল্লা মানে হচ্ছে গিয়ে ইউ স্কোয়ার বাই জি, কারণ সাইন 2 থিটা ছিল ফর্মুলাতে, সাইন 2 থিটা তো সাইন 90, সাইন 91, তাহলে ইউ স্কোয়ার বাই জি। ওকে, যদি প্রাথমিক বেগ দ্বিগুণ করো তাহলে আর ড্যাশ যেটা হবে, তো সেটা 2 ইউ তার হোল স্কোয়ার হবে বাই জি হবে, তাই না? তাহলে 4 ইন্টু ইউ স্কোয়ার বাই জি হবে, তার মানে ব্যাপারটা হয়ে যাবে 4r, 4 গুণ। তো এই ভিডিওতে এতদূর পর্যন্তই থাক, ঠিক আছে, নেক্সট ক্লাসে আরও প্র্যাকটিস করাবো, পরপর এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করে যাও, দেখবে পরীক্ষায় অসুবিধা হচ্ছে না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।